আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাকসুরামণি 22 চ্যানেলে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজ পবিত্র লাইলাতুল আশুরা। আজকে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত রাখব। আমি আজকে ইসলামিক স্ট্যাটাস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আপনারা বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। আজকের এই পবিত্র রাতে আমরা চলুন বেশি বেশি নফল ইবাদতে নিমগ্ন থাকে, কেননা আল্লাহ তাআলা মহরম মাসের এই 10ই আশুরা, 10 মহরম মাসটা আমরা মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি রাত হিসেবে গণ্য করেছেন। দুনিয়া শুরু হয়েছে এই রাতে, শেষে হবে এই 10 মহরমের দিনে। তাই চলুন বেশি বেশি ইস্তেগফার পড়ি। কথা না বাড়ি চলুন আমরা কতগুলো আমল করি, বেশি বেশি জিকির আজগারে নিজেকে নিমগ্ন রাখি, কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুহাম্মদ, সূরা মালক, আর বেশি বেশি আল্লাহর জিকির করি। আল্লাহু আকবার এটি 100 বার পাঠ করুন। আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার পাঠ করুন। আল্লাহু আল্লাহ 100 বার পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদটি বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা সকল গুনাহ ক্ষমা করবেন, সকল মনের মকসুদ পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানে নেমে আসবেন, বান্দার ডাকে সাড়া দিবেন। আলহামদুলিল্লাহ পড়ুন 100 বার। বাবা মায়ের জন্য রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা এটি পাঠ করুন বেশি বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়ুন 100 বার। ইনশাআল্লাহ আমরা আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আমাদের সকল প্রকার জানা অজানা আল্লাহুম্মা আজিরানা মিনান নার এটি পড়ুন 100 বার। আপনার দাদা দাদু নানা নানু যারা কবরে শায়িত আছেন তাদের জন্য দোয়া করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি বেশি বেশি পাঠ করুন। আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার হয়েছিলেন, এই দোয়া বেশি বেশি পাঠ করে এই পবিত্র 10 মহরম মাসে। তাই এই মাসের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। দরুদে ইব্রাহিম পাঠ করুন 20 বার আর 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করুন। এটি আপনার সকল প্রকার হাজাত পূরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন। সালাতুল হাজাত, সালাতুল তাসবিহ নামাজ 4 রাকাত পাঠ করুন। 4 রাকাতে একটি দোয়া 75 বার করে পাঠ করতে হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পাঠ করুন 12 রাকাত। পবিত্র আশুরার নামাজ আদায় করুন। বেশি বেশি দান সদকা করুন। শুধু ভালো ভালো খাবার খেলে হবে না, বেশি বেশি নফল ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা হাশরের শেষ 3 আয়াত, দরুদে তাজ, দরুদে শেফা এগুলো পাঠ করুন। এগুলো পাঠ করে আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এ রাতে অতি গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের সকল গুনাহ মাফ করে আল্লাহ তাআলা এই মহরম মাসে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, গীবত পরনিন্দা থেকে দূরে থাকুন এবং পারলে 2টি রোজা রাখুন। 9 অথবা 10 মহরম অথবা 10 ও 11 মহরম যে কোনো দিনে 2টি রোজা রাখুন। সেহরি খাবেন, সকালের নামাজ আদায় করে তারপর একেবারে ঘুমিয়ে যাবেন। আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল কবিরা ও সাগীরা গুনাহ মাফ করবেন।
একে অপরের জন্য দোয়া করবেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খোদা হাফেজ।